ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এই মুহূর্তে ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করছে। বাংলাদেশ দলের টিম বাস আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ দলের টিম বাস নির্ধারিত সময়েই চলে এসেছে স্টেডিয়ামে। আমরা যতটুকু আপনাদেরকে জানাতে পেরেছি গতকালই, বাংলাদেশ দলের টিম হোটেল স্টেডিয়াম থেকে প্রায় 17 কিলোমিটার দূরবর্তী স্থানে অবস্থিত। সেখান থেকে বাংলাদেশ দলের টিম বাসের এসে পৌঁছাতে প্রায় 35 থেকে 40 মিনিটের সময় দরকার হয়। প্রায় 2 ঘন্টা আগেই বাংলাদেশ দলের টিম বাস হোটেল থেকে রওনা দেয়, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ দলের টিম বাস এসে পৌঁছায় অল্প কিছু সময় আগেই। আমরা আপনাদেরকে সেই আপডেট জানানোর চেষ্টা করছি। বাংলাদেশ দলের টিম বাস থেকে সবার আগে নেমে আসেন জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজকেও আমরা দেখতে পাচ্ছি। খুব স্বাভাবিকভাবেই ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল আজকে যে কোনোভাবেই হোক কামব্যাকের আশায় থাকবে। বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে সেই দৃঢ় প্রতিজ্ঞ ব্যাপারটা আমরা গতকালকে লক্ষ্য করেছি। গতকাল অনুশীলনেও বাংলাদেশ দল দারুণভাবে চেষ্টা করেছে নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সাইফুদ্দিনকে, শেখ মেহেদীকে। মেহেদী হাসান মিরাজ গত দিনে ভালো করেছেন, আজকের একাদশে তিনি থাকার সম্ভাবনা সব থেকে বেশি। সেই জায়গাটাতে শেখ মেহেদী দলে জায়গা পাবেন কিনা সেটি নিয়ে কিন্তু একটা শঙ্কা রয়েছে। দলের কোচিং স্টাফের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, তারা একে একে স্টেডিয়াম চত্বরে প্রবেশ করছেন। এই দৃশ্যটি একটু দেখুন, রিশাদ হোসেনকে দেখেই তার হাত ধরে ভেতরে প্রবেশ করছেন কোচ মুস্তাক আহমেদ। শামীম পাটোয়ারিকে আমরা দেখছি, গতদিনে তিনি দারুণ করেছেন, আজকেও সেই পারফরমেন্স ধরে রাখতে চাইবেন। ক্যাপ্টেন লিটন দাস, যার দিকে নজরটা সব থেকে বেশি, তিনি অনেক সময় নিয়ে প্র্যাকটিস করেছেন, অনুশীলন করেছেন। ক্যাপ্টেন হিসেবে তার নিজের পারফর্ম করাটাও খুবই জরুরি। সে জায়গাটাতে লিটন দাস আজকে কেমন করতে পারেন সেদিকে সবার নজর রয়েছে। তাসকিন আহমেদকে দেখছেন, মুচকি হাসি দিয়েই তিনি স্টেডিয়াম চত্বরে প্রবেশ করেছেন। কোচ ফিল সিমন্স, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয় কথা বলতে বলতে যাচ্ছেন সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে। বাংলাদেশ দলের টিমের মোমেন্টামটা কিন্তু দারুণভাবে ফিরে পাওয়ার একটা লড়াই আজকে রয়েছে। আমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের বিরাট আঙিনায়, অর্থাৎ স্টেডিয়ামের আঙিনা কিন্তু বেশ বড়। সেই ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আঙিনায় একে একে টিম বাসগুলো প্রবেশ করছে এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দলের টিম বাস প্রবেশের সেই ভিডিও চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শেষ পর্যন্ত বাংলাদেশ দল আজকে কেমনভাবে মাঠে পারফর্ম করে, কতটা ভালো ফাইট ব্যাক করতে পারে, সিরিজের সমতা ফিরতে পারে কিনা, সেজন্য সবারও আগ্রহ অনেক বেশি। আমরা নিশ্চিত হাজার মাইল দূরে বাংলাদেশে শত শত মানুষ, হাজার হাজার মানুষ তারা টিভি সেটের সামনে বসে আছেন। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশকে জিততে দেখতে চান, বাংলাদেশকে জিততে দেখতে তারা মরিয়া। সে জায়গাটাতে অপেক্ষারত বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিশ্চয়ই সেই ভালো সময়ের অপেক্ষায় আছে সকলেই। ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট। সবাই মিডফিল্ডের সাথেই থাকুন।